আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, চলে আসলাম আপনার জন্য চারটি গাড়ি কালেকশন নিয়ে। আজকে কিন্তু আপনাদেরকে চারটি গাড়ি দেখাবো। অনেক গাড়ি আছে আমাদের শোরুমে কালেকশনে ঈদের পরে। তবে যে গাড়িগুলো দেখাবো সবগুলো গাড়ি আপনাদের প্রয়োজন। আশা করি প্রত্যেকটি গাড়ি কিন্তু আপনাদের কিছু না কিছু কারো না কারো প্রয়োজন এই গাড়িগুলো। চলুন আজকে শুরু করব। সামনের থেকে প্রথম গাড়ি হচ্ছে আমাদের এক্সিও 6 মডেলের এবং 11 রেজিস্ট্রেশন। এই গাড়ি দিয়ে শুরু করবো সামনে। আলহামদুলিল্লাহ, হেডলাইট গুলো থেকে শুরু করে হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট গুলো আছে। প্রজেকশন হেডলাইট এবং হচ্ছে সফটওয়্যার এসি, আপনার হচ্ছে ফগলাইট ইনস্টল করা আছে, স্টিল পাম্প ইনস্টল করা আছে। 31 সিরিয়ালের সামনে অংশ দেখাচ্ছে কি অবস্থা আছে। শুধু একটি এখানে একটু এচর আছে, এছাড়া কিন্তু ফুল গাড়িটি কিন্তু ফ্রেশ আছে। একেবারে টিন বডি গাড়িটি। প্রত্যেকটি গ্লাস এবং ইন্ডিকেটর লাইট এবং হচ্ছে আপনার টায়ার গুলো চারটি একই ডিজাইন আছে এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল গ্লাসগুলো আছে। ওয়েন্সার গুলো কিন্তু টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল এবং হ্যান্ডেল কেসিং থেকে শুরু করে আপনার হচ্ছে গ্লাসের বিট সহ সম্পূর্ণ কমপ্লিট আছে। অকটেন ট্যাঙ্কটি হচ্ছে বাম পাশে। এরপর হচ্ছে রিন্স গুলো কিন্তু আপনার একই ডিজাইন আছে কিনা দেখাচ্ছি। এরপর হচ্ছে আপনার রিন্স টায়ার গুলো একই ডিজাইন আছে কিনা সেটা দেখালাম। এরপর হচ্ছে আপনার প্রত্যেকটি ব্যাকলাইট কিন্তু আপনার অরিজিনাল ব্যাকলাইট গুলো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাকলাইট গুলো কিন্তু আলহামদুলিল্লাহ গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট গুলো আছে। এরপর হচ্ছে এক্সিও, এটা কিন্তু আপনার হচ্ছে এক্স লিমিটেড ভার্সন। এটা আপনার হচ্ছে লোগোটি কিন্তু ফ্রেশ আছে এবং হচ্ছে সামনে পিছিয়ে ডিজিটাল প্লেট এবং স্টিল বাম্পার গুলো দুটি ইনস্টল করা আছে এটিতে। আমি আপনাদেরকে বলেছি এই গাড়িতে লিমিটেড ভার্সন এবং এই গাড়িটি আশ্চর্য বিষয় হচ্ছে এখনো পিছনে স্পেয়ার যে টায়ারটি সেটা এখনো মানে খোলা কোনো প্রয়োজন হয় না যিনি ইউজ করেছেন এই গাড়িটি ইউজার। এরপরে প্রত্যেকটি গ্লাস কিন্তু আপনার অরিজিনাল আছে এবং গাড়িটি 2 মাস হয়েছে এলপিজিতে কনভার্ট করেছে, এছাড়া তেলে ছিল এই গাড়িটি। পিছনের রিমস গুলো দেখাচ্ছি এবং টায়ার গুলো একেবারে নতুনের মতো। রেনশেড চারটি টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল গাড়ির সাথে রেনশেড গুলো এখনো আছে এবং আপনার হচ্ছে লুকিং গ্লাস, ইন্ডিকেটর লাইট, রিমসটা চারটি একই ডিজাইন আছে কিনা দেখলাম। ডাস্টবার সহ সচল অবস্থায় আছে। গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় আছে দেখালাম। বাইরের সাইডটি চলুন আপনাদেরকে ভিতরের সাইডটি দেখে, যেহেতু বাইরের সাইডটি দেখানো হলো। মাস্টার সুইচ, লুকিং গ্লাসের সুইচ এবং এই যে এলপিজি কনভার্টার সুইচটি এখানে। এরপরে আপনাদেরকে দেখাবো সফটওয়্যার এসি, এখানে সফটওয়্যার এসি। আর জিনিস দেখে আপনাদেরকে, লিমিটেড ভার্সন না হলে এখানে কিন্তু লাইটটা আসবে না। এখানে এখানে কিন্তু লাইট আছে সিলিং এ, এখানে লাইট আসবে না। এটা কিন্তু লিমিটেড ভার্সন অরিজিনালি এবং প্রদর্শন সহ আসছে গাড়িটি। দেখানো হলো সামনে ড্যাশবোর্ড থেকে শুরু করে কি অবস্থা আছে গাড়িটির। কারো যদি ফ্রেশ গাড়ি ক্রয় করতে চান, এই গাড়িগুলো যে আজকে লাইভে দিচ্ছি, ভিডিওতে দিচ্ছি, অথবা আপনারা নিঃসন্দেহে চলে আসতে পারেন। যেহেতু কম বাজারের চারটি গাড়ি আজকে দেখাবো আপনাদেরকে। দেখবেন গাড়িটি আসলে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন আছে। যেমন এর পিছনে কিন্তু এখন অরিজিনাল কালার এবং ভিতরে ব্যাকলার ভিতরে অরিজিনাল। বহরের ভিতরটি দেখাবো কি অবস্থায় আছে, কিন্তু সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে। পিছনের সাইডটি দেখাচ্ছে আপনাদেরকে, খুবই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ। এরপর দেখাবো আপনার এলপিজি কনভার্ট করা আছে যে ভিতরের সাইড। এখনো লোমগুলো কিন্তু আপনার একেবারে কিন্তু ফ্রেশ দেখাচ্ছে আপনাদেরকে দুই সাইডের। এই যে দেখেন লোমগুলো মানে এত ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এলপিজি কনভার্ট করেছে একেবারে নতুন। এই যে স্ক্রুগুলো দেখা যায় একেবারে নতুন করেছে, 2 মাস হয়েছে এলপিজি কনভার্ট করেছে গাড়িটি। দেখানো হলো ভিতরের সাইড। চলে আসুন এই গাড়িগুলো দেখার জন্য, ক্রয় করে নিয়ে যান। সুন্দর এই গাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে বাম পাশ থেকে পিছনের দেখাবো সামনে কি অবস্থায় আছে বাম পাশ থেকে। দেখানো হলো ভিতরের সাইড। চলুন দেখাই। এই গাড়িটি কিন্তু ইঞ্জিন রুমটি দেখাচ্ছি, এই যে অরিজিনাল অবস্থায় আছে, কোনো রং করা হয়নি এখনো। মার্সেল থেকে শুরু করে সামনে মার্সেল সহ একেবারে অরিজিনাল অবস্থায় আছে। এরপর হচ্ছে সিকেন্সিয়াল আপনার হচ্ছে এলপিজিটি দেখাচ্ছে আপনাদের ভিতরে। এখানে যে এলপিজিটি করেছে এটা কিন্তু আপনার নজল টাইপ। এখানে কিন্তু ভিতরে নজল গুলো আছে 1 2 3 4 এভাবে সিকেন্সিয়াল এলপিজি কনভার্ট করা এটাতে। এই যে এলপিজি কন্ট্রোলারটি এখানে এলপিজি এখানে কিন্তু আপনার হচ্ছে ভিতরে রাখা আছে এবং হচ্ছে ইঞ্জিনটি অরিজিনাল সিভিটি অপশন গিয়ার, ড্রাই সেল ব্যাটারি। বনেটের ভিতরে যে কালারটি এটা অরিজিনাল অবস্থায় আছে এখনো, এখানে কিন্তু কোনো রং করা হয়নি। গাড়িটি এখন এই অবস্থায় আছে।
দেখানো হলো এই এক্সিওর ভিতরের সাইড কি কন্ডিশনে আছে। আমি আপনাদেরকে একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আওয়াজটি দেখলে বুঝতে পারবেন, শুনছেন অবশ্যই, একেবারে কিন্তু আনটাচ এই গাড়িটি, কোনো এক্সিডেন্ট হয়নি এবং হচ্ছে কিছু কিছু পার্টে এখনো অরিজিনাল কালার আছে, কোনো টাচ আপ করা হয়নি, কিছু কিছু পার্টে টাচ আপ করা হয়েছে। এত সুন্দর একটি ফ্রেশ 6 মডেলের 11 রেজিস্ট্রেশন এক্সিও এই গাড়িটি সিডান কার, লিমিটেড ভার্সন, এলপিজি কনভার্ট করা আছে 6 লিটার, 2 মাস আগে এলপিজি কনভার্ট করা হয়েছে। এছাড়া যা আছে অরিজিনাল অবস্থায় আছে, টায়ার ব্যাটারি ছাড়া। এই গাড়িটি আস্কিং প্রাইস 13,95,000 পেয়ে যাবেন আমাদের কালেকশনে। এরপর দেখাবো 2 এর একটি প্রিমিয়াম গাড়ি কালেকশন আছে, 4 রেজিস্ট্রেশন। চলুন এটির সামনে থেকে দেখাবো কি অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ হেডলাইটগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, 17 সিরিয়াল 4 রেজিস্ট্রেশন। এবার গ্রিলটি দেখাচ্ছি কি অবস্থা আছে। ফগ লাইট ইনস্টল করা আছে, স্টিল বাম্পারটি ইনস্টল করা নেই, আপনি ইনস্টল করতে পারবেন। এবং গ্লাসগুলো কিন্তু টয়োটা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে, ইন্ডিকেটর লাইট সচল আছে। রেঞ্জগুলো কিন্তু হ্যালো রেঞ্জ, টায়ারগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফ্রেশ অবস্থায় আছে। রেঞ্জের গুলো ইনস্টল করা আছে। হ্যান্ডেল কেসিং থেকে শুরু করে গ্লাসের বিট এগুলো অরিজিনালি নিকেল আসে, যেহেতু প্রিমিয়াম গাড়ি, অতএব পেন স্টার অকটেন ট্যাঙ্ক বাম পাশে। এরপর দেখো পিছনে ব্যাকসাইড কি অবস্থা আছে, চলুন ব্যাকসাইডে দেখাবো আপনাদেরকে। আজকে লো বাজেটের যাদের এলিয়ন প্রিমিয়াম এক্সিও দরকার তাদের জন্য আজকে এই ভিডিওটি। ব্যাকলাইট গুলো দেখাচ্ছি ফ্রেশ আছে, টোটো লোগোটি এবং মাঝখানে যে মোজ বিটটি থাকে বিটটি কিন্তু ফ্রেশ আছে। এবং ডিবিট ব্যাক ক্যামেরা কিন্তু ব্যাক ক্যামেরা এখানে ইনস্টল করা, সামনে পিছে আপনার হচ্ছে ডিজিটাল প্লেট এবং পিছনের সাইডে দেখানো হলো কি অবস্থায় আছে। এখানে কিন্তু নিকেলের বিট থাকে, বিটগুলো কিন্তু আপনার সচল অবস্থায় আছে নিকেলের। এরপরে প্রত্যেক গ্লাস দেখেছি ওয়াইপার ব্লেড, ওয়াইপার আর্মসটি কিন্তু দেখানো হচ্ছে। পিছনে একটি এন্টিনা ইনস্টল করা আছে। এরপর হচ্ছে পিছনের রিমস টায়ার, এরপর হচ্ছে গ্লাসের বিট, রেন শেড, এরপর আপনার হচ্ছে ইন্ডিকেটর লাইট, মাঝখানে ডোর বিটগুলো, ডাস্টম্যাট, রিমস টায়ার, 4টি একই ডিজাইন আছে কিনা দেখানো হলো আপনাদেরকে। চলে আপনাদেরকে গাড়ির ভিতরে সংক্ষেপে দেখাই কি অবস্থায় আছে। ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়িটির, বাইরে হচ্ছে সিলভার কালারের। এই হচ্ছে আপনার হচ্ছে মাস্টার সুইচ, লুকিং গ্লাসের সুইচ, এটা সিএনজি কনভার্ট করা আছে। এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার, তারপর হচ্ছে 9 ইঞ্চি ইনস্টল করা এবং হচ্ছে উডেনটি কিন্তু খুবই সুন্দর এবং সফট এসি, সিট কভার সহ ইনস্টল করা আছে গাড়িটিতে। এখানে কিন্তু আর্মস, এটি কিন্তু এখানে হাতুলটি এখানে রাখা আছে, হাতুলটি দেখালাম আপনাদেরকে। আমরা এসেছি এখানে সিট কভার সাথে আপনার দেখানো হলো ভিতরের সাইড কি অবস্থা আছে। দেখালাম ভিতরের সাইড। দেখালাম ভিতরে, দেখাবো আপনাদেরকে কিভাবে কি অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ গরম ঠান্ডা লেগেছে, গলাটি বসে গেছে ক্লিয়ার, আপনারা অনেকে কথা বলতে পারতেছি না, তারপরে রিভিউটি করতেছি। অরিজিনাল অবস্থায় আছে, 60 লিটার সিএনজি কনভার্ট করা আছে এটিতে। আরটি বড় বিষয় হচ্ছে এক্সিওটি কিন্তু এখন স্পেয়ার টায়ারটি ইউজার এখনো কিন্তু আপনার ইউজ করেনি, ফিটিং করা আছে। এবং এই যে প্রিমিয়াম গাড়িটি কিন্তু এই সাইডে দেখাচ্ছে আপনাদেরকে, কোনো এক্সিডেন্ট নেই, দেখালাম আপনাদেরকে। এরপরে দেখাবো আপনাদেরকে সংক্ষেপে ভিতরের সাইড বাম পাশ থেকে। দেখালাম কি অবস্থায় আছে এটি। এরপর দেখাবো ইঞ্জিন রুম, সামনে মার্সেলটি কিন্তু কি অবস্থা দেখাচ্ছে আপনাদেরকে। ডায়াসের ব্যাটারি লুকার্সের শকের জবরের সাইড খুবই সুন্দর অবস্থায় আছে। এই গাড়িটি আপনারা কি বলবো, না দেখলে বুঝতে পারবেন না। 2002 এর গাড়ি, অনেক ফ্রেশ। যে কটা গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো, সবসময় ভাইভ এন্টারপ্রাইজের গাড়িগুলো সুন্দরই হয়। আপনাদেরকে কি বলবো, আপনারা এসে তো দেখতে পারেন। এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো এক্সিডেন্ট নেই গাড়িতে। দেখানো হলো ইঞ্জিনটি হচ্ছে 1500 সিসি বিবিটিআই, অ্যাক্সেলেশনটি হচ্ছে কেবল টাইপ, একটা ইলেকট্রিক টাইপ হয়, একটা কেবল টাইপ হয়। এলিয়ন প্রিমিয়াম কোর্সেপ যত আছে সব হচ্ছে কেবল টাইপ হয়। দেখানো হলো এটি হচ্ছে 2002 এর মডেল, 4 রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র, বাহিরে হচ্ছে সিলভার কালার এবং গাড়িটি কিন্তু সিএনজি কনভার্ট করা আছে 6 লিটার।
এটা আস্কিং প্রাইস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে 13,50,000 টাকায় পেয়ে যাবেন আমাদের এই গাড়িটি। এরপর হচ্ছে আমাদের এক্সিওটি আপনাদেরকে বলেছি 13,95,000 আপনারা পেয়ে যাবেন। চলুন আপনাদেরকে এক্সকোলারটি দেখাই। 2 এর এক্সকোলা আছে, 2001-এর। এই গাড়িটি হচ্ছে 2001-এর মডেলের, রেজিস্ট্রেশনটি হয়েছে 2005-এ, অর্থাৎ 17 সিরিয়ালের। এই গাড়িটির সামনে থেকে দেখাবো আপনাদেরকে কি অবস্থায় আছে। এই গাড়িটি কিন্তু হেডলাইট গুলো কিন্তু ফ্রেশ আছে, গ্রিলটি দেখাচ্ছে কি অবস্থায় আছে। স্টিল বাম্পার ইনস্টল করা আছে, 17 সিরিয়ালের, ডিজিটাল প্লেট। গ্লাসগুলো টয়োটা ব্র্যান্ডের গ্লাসগুলো বিআরটি স্টিকার সহ সম্পূর্ণ সচল আছে। রিমসগুলো কিন্তু নর্মাল রিমস, কভার ইনস্টল করা আছে এবং দুই সাইডে স্টিলের 2টি প্যানেলে আপনার বাম্পার লাগানো আছে, সাইড প্যানেল। গ্লাসের বিট এবং হচ্ছে রেনশেড সহ গাড়িতে সম্পূর্ণ কমপ্লিট আছে। 89 বাম্পাসে ডাস্টার ম্যাট সহ কমপ্লিট আছে এবং পিছনের সাইডে দেখাবো কি অবস্থা আছে। পিছনে কিন্তু 2টি ব্যাকলাইট কিন্তু ফ্রেশ আছে, ভাঙা নেই। এক্স গ্রেডের করলা। এরপর হচ্ছে পিছনে বিটটি ফ্রেশ আছে। এরপর হচ্ছে স্টিল বাম্পার সামনে বেশি ইনস্টল করা আছে। এরপর দেখাচ্ছে আপনাদেরকে ডান পাশে কি অবস্থা আছে। প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ টয়োটা ব্র্যান্ডের গ্লাসগুলো আছে। রেঞ্জগুলো দেখাচ্ছি, কভার ইনস্টল করা আছে এবং হচ্ছে গ্লাসের বিট, এরপর হচ্ছে রেনশেড, মাঝখানে ডোর বিট এবং হচ্ছে দুই সাইডে 2টি আপনার স্টিল বাম্পার এবং সামনে বেশি স্টিল বাম্পার সব কমপ্লিট আছে এবং হচ্ছে এই হচ্ছে 4টি আপনার হচ্ছে কভার সহ ইনস্টল করা আছে। আমি দেখালাম আপনাদেরকে। ভিতর সাইডে দেখাই কি অবস্থায় আছে। মাস্টার সুইচ, এখানে হচ্ছে আপনার সিএনজি সুইচ, লুকিং গ্লাসের সুইচ এবং ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে। ভিতর সাইডে দেখাচ্ছি সিট কভার সহ ইনস্টল করা আছে গাড়িটিতে। দেখানো হলো ভিতরের সাইড, সামনের মাঝখানের সাইডে দেখাচ্ছে আপনাদেরকে সিলিং সহ। দেখানো হলো আপনার ডান পাশে সামনে পিছনে কি অবস্থা আছে গাড়িটি। দেখালাম পিছনের সিট, 6 লিটার সিএনজি কনভার্ট করা আছে এটিতে। এরপরে আপনার পিছনে কিন্তু একবার সবই কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখাবো ফোন বাম পাশ থেকে সামনে ডোরটি কি অবস্থা আছে, ভিতর সাইড সহ ডিভিডি ইনস্টল করা আছে এটিতে, ডিভিডি প্লেয়ার এবং দেখাবো ইঞ্জিনের রুমটি কি অবস্থা। সকাল সাইড মার্সেল ড্রাইসেল ব্যাটারি, 1500 সিসি ড্রাইসেল ব্যাটারি। বনাটের ভিতরের সাইড দেখানো হলো এই গাড়িটি কি অবস্থা আছে। সিএনজি কনভার্ট আছে 60 লিটার। এই গাড়িটি হচ্ছে টয়োটা এক্সকোলা ওল্ড শেপ, 2001-এর মডেলের, 5-এর রেজিস্ট্রেশন। এক্সকোলা গোল্ডেন কালার, ভিতরে বেস ইন্টেরিয়র, সম্পূর্ণ পেপার সহ আপডেট আছে গাড়িটি। এই গাড়িটির আস্কিং প্রাইস আমাদের হচ্ছে 10,10,000 টাকা। আপনাদের জন্য প্রাইসটি কমা দেবে ইনশাআল্লাহ। চলুন আপনাদেরকে একটা নিসান সানি দেখাবো আপনাদেরকে, ব্লুবার শিল্পী। এই গাড়িটি আপনাদের জন্য কালেকশনে আছে এবং টিআই গাড়ি আছে কালেকশনে। আর অন্য গাড়ি আছে, এগুলো দেখাবো না এই ভিডিওতে, আজকে দেখাবো। এটা জাস্ট সংক্ষেপে আমি বলি, এটা মডেল 4, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2010-এ, ব্ল্যাক ইন্টেরিয়র, সিএনজি কনভার্সন করা আছে, 1500 সিসি নিসান ব্লুবার শিল্পী নিচাটি। এটা হচ্ছে সানি শেপ। এটি হচ্ছে অল অপশন অটো, 1500 সিসি। আপনার হচ্ছে সিএনজি কনভার্ট করা আছে। আস্কিং প্রাইস 8,95,000 টাকা। আপনাদের জন্য প্রাইসটি কমানো যাবে। টিআই কেরিনা 96, 2002 রেজিস্ট্রেশন, অল অপশন অটো। এটাতে আপনার ডিভিডি ইনস্টল করা আছে। এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যান, ডিভিডি না অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে। সুন্দর একটি টিআই কেরিনা আছে আপনাদের জন্য কালেকশনে। এটি কিন্তু 7,75,000 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কালেকশনে আছে। আর 7 সিটের 500 সিটি দেখায়, যেহেতু গাড়ি দেখিয়েছে অনেকগুলো। এটি হচ্ছে 7 সিটের 500 সিটি। আপনার হচ্ছে 2009-এর মডেলের এবং রেজিস্ট্রেশনটি হয়েছে 2016-তে। যাদের 1500 সিসির ভিতরে প্রাইভেটের আয় করে, আপনার হচ্ছে 7 সিট গাড়ির প্রয়োজন। এই যে 500 সিটির ভিতরে বিস্কিট, বাইরে হচ্ছে গোল্ডেন কালার, খুবই চমৎকার এই গাড়িটি আপনাদের জন্য কালেকশনে আছে।
বাইবা এন্টারপ্রাইজ কার কালেকশনে চলে আসবেন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত শুরু করবেন থাকে। শুক্রবার শনিবার সপ্তাহে 7 দিন খোলা থাকে। গাড়ি এক্সচেঞ্জ, গাড়ি ক্রয়, গাড়ি বিক্রয় 3টি সুবিধা আছে, শুধু ব্যাংক লোনের ব্যবস্থা নেই। স্ক্রিনে দেখতে পারবেন আমাদের মোবাইল নাম্বারটি, স্ক্রিনে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটি। গুগল ম্যাপে দেখে চলে আসতে পারবেন আমাদের শোরুমে। আমি বলছি আমাদের বলছেন ভিডিওতে প্রথম থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওটি শেয়ার করে রাখেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখেন, ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন। এই কারণে দেশ এবং দেশের বাইরে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আমরা যখন নতুন নতুন গাড়িগুলো চলে আসে ভিডিওগুলো করে থাকি। কথার মাঝে বলতে হয়ে গেলে কমাতে দেখবেন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।